ঐকমত্য কমিশনার কিংবা সরকারের ভূমিকায় কিছু কিছু ক্ষেত্রে কোনো দলকে ছোট করা দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। জাতীয় ঐকমত্য কমিশনার কিংবা সরকারের ভূমিকায় কিছু কিছু ক্ষেত্রে কিছু দলকে ছোট করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে ঐকমত্য কমিশনার কিংবা সরকারের ভূমিকায় কিছু কিছু ক্ষেত্রে কিছু দলকে ছোট করে দেখানো হচ্ছে, প্রধান দেওয়া হচ্ছে। এটা হলো এই সংস্কার কিংবা এই সময় সমঝিত বিষয়টি আমরা মনে হয় হারিয়ে যাব। তিনি বলেন, এখন তো নির্বাচন হয় নাই, কাজে ছোট ছাড়া কোনো দল বড়, কোন দল ছোট মেজরিটি পার্টি তো আপনি নির্ধারণ করতে পারেন না। সরকার যদি আগে কোন পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে, সে এই পার্টি বড় এই পার্টি ছোট মেজরিটি, তাহলে তো অনেক ক্ষেত্রে অনেকের কথা গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু অবলম্বন হচ্ছে, কিংবা কোনো দলের প্রতি বেশি একটা প্রধান দেওয়া হচ্ছে না। আজকে আলোচনার সভায় বাংলাদেশ জামাত ইসলামী অংশ নেয় নাই। এই প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, একটি রাজনৈতিক দলকে প্রধান দেওয়া বা তাদের কেন্দ্র সংস্কার বা জাতীয় ঐকমত্য আলোচনাকে নিয়ে যাওয়া প্রতিহত হয় অভিযোগ জামাতসহ কিছু রাজনৈতিক দল করছেন। তিনি বলেন, এই রাজনৈতিক দলগুলো বাহিরেও গণ অধিকার অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজনৈতিক দলগুলো সবার মতামতকে প্রতিহত করে না। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠন, তথ্য, সাংবাদিক, শিক্ষা, চিকিৎসক মতামত নেওয়া দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা বারবার জোর দিয়েছি, নব ৩ জোটের রূপরেখা হয়েছে। সবাই ভালো ভালো কথা বলছেন, লিখে দিচ্ছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। সে জায়গায় থেকে আমরা বারবার গণ অধিকার পরিষদের গণভোটের কথা বলছি। এই সংস্কার বাস্তবায়ন এবং একটা লীগের বিবেচনা তৈরি করার জন্য আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনার আজকের আলোচনায় জামাত ইসলাম ছাড়া বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য পার্টি, গণ অধিকার পরিষদ সংগঠন আন্দোলন এবং আমজনতা দল সহ অনেক দল অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।